Hello everyone, Assalamualaikum. Welcome to SS Easy Education. Today we will learn offenses relating to document. Forgery, the first offense relating to the document, and then making a false document. Then we will learn aggravated forms of forgery, penalty of forgery, possession of forging documents, falsification of accounts, possession of forged documents, and then related penalties. So let's start. First, offenses relating to document. Offenses relating to documents are forgery, aggravated forms of forgery, possession of forging documents, and falsification of account. So in general, when anyone presents a false document by altering it as genuine, then we may call it as forged document. That is, simply if you want to say যে আমরা একটা ফলস একটা ডকুমেন্টকে জেনুইন হিসেবে প্রেজেন্ট করতে চাচ্ছি, তখন কিন্তু আমরা সেটাকে বলি যে এটা একটা জাল দলিল, জাল করা হয়েছে, মানে কি নকল করা হয়েছে এটাকে। In Penal Code, section 463 defines forgery. Under this section, when a person makes any false document or part of a document with intent to cause damage or injury to the public or to any person, or to support any claim or title, or to cause any person to part with property, or to enter into any express or implied contract, or to commit fraud, or that fraud may be committed. Thus, section 463-তে বলা হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি কোনো একটি মিথ্যা দলিল তৈরি করবে অথবা কোনো একটি দলিলের কোনো একটি অংশ এরকম এমনভাবে তৈরি করবে যে সেটি কারো কোনো ক্ষতি করবে, অথবা কোনো পাবলিক বা পার্সনেরও ক্ষতি হতে পারে, অথবা কারো ক্ষতি না করে সে কোনো একটি মানে টাইটেল বা কোনো একটি দাবি উত্থাপন করবার জন্য ধরো ওই ডকুমেন্টটা তৈরি করেছে, অথবা বলা হচ্ছে টু কজ এনি পারসন টু পার্ট উইথ দ্য প্রপার্টি, অর টু এন্টার ইনটু এক্সপ্রেস এমপ্লয়েড কন্ট্রাক্ট, অর টু কমিট ফ্রড, অথবা আমরা কোনো একটা প্রতারণা করব অথবা প্রতারণা করতে পারি ইন ফিউচারে, এই উদ্দেশ্যে আমরা কোনো একটি যদি দলিল জাল করি। অ্যাকর্ডিং টু দিস সেকশন, এ পারসন ইজ টু মেক ফলস ডকুমেন্ট ইন ফলোয়িং 3 সিচুয়েশন। তার মানে আমরা এই 3 ধরনের সিচুয়েশনে বলবো যে ওই ব্যক্তি মিথ্যা দলিল তৈরি করেছে। ফার্স্টলি, ইফ হি অর শি ডিসঅনেস্টলি অর ফ্রডুলেন্টলি মেক্স সাইন্স, সিলস or executes a document or part of a document or makes any mark denoting the execution of a document with the intention of causing to be believed that such document or part of a document was made, signed, sealed or executed by or by the authority of a person by whom or by whose authority he knows that it was not made, signed, sealed or executed, or at a time at which he knows that it was not made, signed, sealed or executed. A, without Z's authority, affix Z seals to a document purporting to be a conveyance of an estate from Z to A, with the intention of selling the estate to B, and thereby of obtaining from B the purchase money, A has committed forgery here. সো প্রথমত যে কাজটি করলে আমরা বলবো যে ফলস ডকুমেন্ট তৈরি হয়েছে, আমরা একটু শুরু থেকে বুঝে নিই। প্রথম যেটা আমরা বলতেছি যে যদি কোনো একজন ব্যক্তি, ইফ হি অর শি অর্থাৎ এনি পারসন, সে কী করে ডিসঅনেস্টলি অর্থাৎ অসৎভাবে বা প্রতারণামূলকভাবে কোনো একটি দলিল তৈরি করে, সিগনেচার করে অথবা সিল অথবা এক্সিকিউট করে, যদি এমন কোনো একটা ডকুমেন্ট বা ডকুমেন্টের অংশ অথবা কোনো একটা মার্ক, এনি মার্ক ডেনোটিং দ্য এক্সিকিউশন অফ এ ডকুমেন্ট, অর্থাৎ ওই ধরনের মার্ক দিয়ে কিন্তু একটা ডকুমেন্ট এক্সিকিউশন করা বোঝায়, উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ইট টু বি বিলিভড দ্যাট সাচ ডকুমেন্ট অর পার্ট অফ এ ডকুমেন্ট ওয়াজ মেড, সাইন্ড, সিল অর এক্সিকিউটেড, এবং সে এইটা বিশ্বাস করানোর জন্যই করে যে ইয়েস
এই ডকুমেন্টটা তৈরি করা হয়েছে, সাইন করা হয়েছে, সিল করা হয়েছে এবং এক্সিকিউটেড করা হয়েছে এমন কোনো, প্রথমত নাম্বার এ, এমন কোনো ব্যক্তির দ্বারা যে ব্যক্তির অথরিটি, হুজ অথরিটি হি অর শি নোজ দ্যাট ইট ওয়াজ নট মেড। তার মানে ধরো যে এটা রেজিস্ট্রি অফিস কর্তৃক নিবন্ধিত হওয়ার কথা ছিল, সিল হওয়ার কথা ছিল, সাইন হওয়ার কথা ছিল, সিগনেচার হওয়ার কথা ছিল, কিন্তু যে ব্যক্তি প্রতারণা করবে সে জানে যে তেমন কারো কাছ থেকেই এটা সিল, সাইন, সিগনেচার হয়নি, অথবা সে জানে যে মানে বলা হচ্ছে ডকুমেন্ট ওয়াজ মেড, সাইন্ড, সিলড অর এক্সিকিউটেড অ্যাট দ্য টাইম অ্যাট হুইচ হি অর শি নোজ দ্যাট ইট ওয়াজ নট মেড, সাইন্ড, সিলড অর এক্সিকিউটেড। প্রথম হচ্ছে বাই দ্য অথরিটি, দ্বিতীয় হচ্ছে অ্যাট দ্য টাইম। আমি দুটা কথাই তোমাদেরকে বলবো যে দুটা কথাই ফরজেরি রিলেটেড, অর্থাৎ অথরিটি রিলেটেড হলেও হবে, সময় রিলেটেড হলেও হবে। অর্থাৎ যে সময়ে হওয়ার কথা ছিল, আমি ধরো 2000, আমি কি করলাম 2000 একেবারে 2 সালের একটা ডকুমেন্ট এখানে শো করলাম, কারণ কি আমরা জানি যে ডেট অনুযায়ী যে ডকুমেন্টটা হচ্ছে সবচাইতে পুরানো সেটাই কিন্তু আইনে ইফেক্টিভ হয়। আমি জানি যে এটা আসলে 2002 হয়নি, আমি এটা 2022 সালে বসে করেছি যেটা 2002 সালের ডকুমেন্ট। সো দিস ইজ অলসো ফরজেরি। এটা কিন্তু এই বি নাম্বার পয়েন্টে বলা হচ্ছে। আর অথরিটিটা তো আমি বুঝিয়ে দিলাম যে যে অথরিটি কর্তৃক বা যে পার্সন কর্তৃক আসলে এটা সিল সাইন হওয়া উচিত সেটা সিল সাইন সেই অথরিটি কর্তৃক হয়নি। এখন দেখো উদাহরণে বলা হচ্ছে এ উইদাউট জেটস অথরিটি, জেটসের অথরিটি ব্যতীত এ কি করলো, জেটসের সিল অ্যাফিক্স করে দিল একটা ডকুমেন্টের উপরে। তার উদ্দেশ্য ছিল পারপোর্টিং টু বি এ কনভেন্স অফ অ্যান এস্টেট ফ্রম জেড টু এ, অর্থাৎ জেডের কাছ থেকে এ এর কাছে যাতে একটা এস্টেট চলে আসে সেই জন্য। এ উইথ দ্য ইন্টেনশন অফ সেলিং দ্য এস্টেট টু বি অ্যান্ড দেয়ার বাই অফ অবটেইনিং ফ্রম বি দ্য পারচেজ মানি। কিন্তু আসলে এ এইটা কেন করতেছে, এ এই প্রপার্টিটা আসলে এই এস্টেটটা আসলে বি এর কাছে বিক্রি করে দেবে তাই। এবং পরবর্তীতে বলা হচ্ছে দেখো যে বি এর কাছ থেকে সে একটা কিন্তু বিক্রয় মূল্য গ্রহণ করবে, মানে পারচেজ মানিও গ্রহণ করবে। তার মানে কিন্তু এখানে এ ফরজেরি করতেছে, তার মানে জালিয়াতি করতেছে। সে তো জানে যে এটা আসলে তার দ্বারা করা নয়। সো মেকিং ফলস ডকুমেন্ট, it is stated in section 464 464 of the Penal Code, এবং এই সেকশনটা পেনাল কোডের খুব গুরুত্বপূর্ণ। নাও সেকেন্ডলি, if he or she dishonestly or fraudulently without lawful authority by the cancellation or otherwise alters a document in any material part thereof after it has been made or executed either by himself or by any other person, whether such person be living or dead at the time of such alteration. দ্বিতীয়ত বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অসৎ উপায়ে বা অসৎভাবে বা প্রতারণামূলকভাবে কোনো লফুল অথরিটি ছাড়াই কোনো কিছু ক্যান্সেল করে বা অল্টার করে কোনো ডকুমেন্টের, যা একটা ডকুমেন্টের ম্যাটেরিয়াল পার্ট হিসেবে বিবেচিত হয়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ওই ব্যক্তি, ওই ডকুমেন্টটা ধরে নেওয়া হবে যে সে ফরজেরি করেছে। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে হোয়েদার সাচ পারসন বি লিভিং অর ডেড। এখন বলা হচ্ছে যে এই অল্টারেশনের সময় ওই ব্যক্তি জীবিত থাকুক বা মৃত থাকুক এটা কোনো ব্যাপার নয়। উদাহরণ দেখো, জেটস উইল কন্টেন্টস দিস ওয়ার্ডস, আই ডিরেক্ট দ্যাট অল মাই রিমেইনিং প্রপার্টি বি ইকুয়ালি ডিভাইডেড বিটুইন এ বি সি। জেড বলছে, জেটসের একটা দলিল সে করে গেল, সে বলল যে আমি আমার যত প্রপার্টি থাকলো আমি এই সকল প্রপার্টি ইকুয়ালি ভাগ করে দিয়ে গেলাম এ বি এবং সিকে। এ কী করলো, ডিসঅনেস্টলি স্ক্র্যাচেস আউট বিজ নেম, সে বির নামটা একেবারে মুছে দিল। ইন্টেন্ডিং that it may be divided that the whole property was left to himself and for C. Here A has committed forgery. অর্থাৎ সে কিন্তু কিছুই করলো না, জাস্ট বি এর নামটা মুছে দিল। নেক্সট থার্ডলি, if the dishonestly or fraudulently causes any person to sign, seal, execute or alter a document knowing that such person by reason of unsoundness of mind or intoxication cannot, or by reason of deception practice upon him, be doesn't know the contents of the document or the nature of the alteration. এখন এখানে বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তিকে অসৎ
উদ্দেশ্যে অথবা প্রতারণামূলকভাবে যদি সিল সাইন বা এক্সিকিউট করে নেয় কোনো ডকুমেন্ট, কিন্তু জানে যে এই ব্যক্তি আনসাউন্ড, বুঝতে পারবে না আমি কোথায় সিলস বা সাইন নিচ্ছি, অথবা সে এখন ইনটক্সিকেটেড, অথবা সে এই দলিলের কন্টেন্টস তার পক্ষে বোঝা সম্ভব না, তার কোনো অসুস্থতা অথবা তার মানে কোনো একটা অদক্ষতার কারণে ধরো যে সে এইটা বুঝতে পারবে না। ওকে, ইন দ্যাট কেস বলা হচ্ছে যে সে এখানে প্রতারণা করেছে বলে ধরে নেওয়া হবে। ফর এক্সাম্পল, Z dictates his will to A. A intentionally writes down a different legatee from the legatee named Z, and by representing to Z that he has prepared the will according to his instruction, induce Z to sign the will, then A has committed forgery. A কি করলো? A তার উইলটা, জেটস তার উইলটা বলল যে ঠিক আছে, এ কে বলল যে তুমি আমার জন্য একটা উইল করে দাও। এ একেবারে ইন্টেনশনালি কি করলো, একটা ডিফারেন্ট একটা লিগাটি নামে সে একটা উইল করলো ফ্রম দ্য লিগাটি নেমড বাই জেড, অর্থাৎ জেড যে নামটা দিয়েছিল তার থেকেও একটা আলাদা নাম, এবং কি করলো, জেডের কাছে রিপ্রেজেন্ট করলো যে হ্যাঁ আমি উইলটি করেছি, তুমি যার নামে করতে বলেছো তার নামেই করেছি, এবং তুমি এখন এটাকে সাইন করতে পারো। সো হিয়ার A has committed forgery. It is to be noted that a person's signature of his or her own name may account to forgery also. As for example, A signs his own name to a bill of exchange intending that it may be believed that the bill was drawn by another person of the same name. A has committed forgery. এখানে উদাহরণটা খুব সুন্দর করে দেওয়া হচ্ছে, দেখো যে এ তার নাম একটা বিল অফ এক্সচেঞ্জে সিগনেচার করলো, সেখানে তার ইচ্ছা কি ছিল, ইট মে বি বিলিভ দ্যাট, মানে এইটা সবাইকে বিশ্বাস করানোর তার ইচ্ছা ছিল যে এই বিল অন্য কোনো একজন ব্যক্তি দ্বারা ওই নামেই লেখা হয়েছে। সো এখানে এ কিন্তু ফরজেরি করেছে। So it is also noticing that the making of a false document in the name of a fictitious person, intending it to be believed that the document was made by a real person, or in the name of a deceased person, intending it to be believed that the document was made by the person in his or her lifetime, may amount to forgery. তো এতক্ষণ আমি যে দুইটা কজ বললাম ফরজেরির, এই দুইটা কজই কিন্তু আমাদের এক্সপ্ল্যানেশনে বলা আছে, এক্সপ্ল্যানেশন 1 এবং এক্সপ্ল্যানেশন 2 অফ 464 সেকশন। এখন আমরা একটা উদাহরণ দেখব। ফর ইনস্ট্যান্স, A draws a bill of exchange upon a fictitious person and fraudulently accepts the bill in the name of such fictitious person with intent to negotiate it. A commits forgery. এখানে আমরা দেখতেছি যে এ একটা বিল অফ এক্সচেঞ্জ কোনো একটা ফিক্সিয়াস অর্থাৎ কাল্পনিক ব্যক্তির নামে সে এটা ড্র করলো আর কি, এবং অ্যাকসেপ্ট করলো। সেই ক্ষেত্রে বলা হচ্ছে ওই ফিক্সিয়াস পার্সনের নামেই সে এটি গ্রহণ করলো যে ঠিক আছে আমি এটা নেগোশিয়েট করবার জন্য নিলাম। এখন এ যখন জেনে শুনে এই কাজটা করলো যে একটা কাল্পনিক ব্যক্তি তার আসলে অস্তিত্ব নাই, সেটা জেনে শুনেই এই বিল অফ এক্সচেঞ্জটি গ্রহণ করলো এবং নেগোশিয়েট করতে চাইলো, তখন এখানে বলা হচ্ছে যে এ এই অপরাধে অপরাধী হয়েছে বলে গণ্য করা হবে। তো আমাদের একটা কমন বিলিফ নিয়ে এখন একটু কথা বলবো। আমাদের কমন বিলিফ যে আমরা অনেক সময় সাদা কাগজে সিগনেচার নিয়ে থাকি। তো অনেকেই মনে করি যে সাদা কাগজে সিগনেচার নেওয়াটাই হচ্ছে ফরজেরি, কিন্তু আসলে না। সাদা কাগজে সিগনেচার নিলেই কিন্তু ফরজেরি হবে না, ওই কাগজটি যদি সাদা কাগজই থাকে। তখন ওটাকে কিন্তু আর ডকুমেন্ট হিসেবে গণ্য করা যাবে না। ওটা তখনই ডকুমেন্ট হবে ওর মধ্যে যখন কোনো কিছু লেখা হবে, অর্থাৎ ডকুমেন্টের ভেতরে যখন কোনো কিছু লেখা থাকবে তখন আমরা সেটাকে বলবো যে না, দিস ইজ ফর্জড ডকুমেন্ট। নাও ফর্জড ডকুমেন্ট, এ ফলস ডকুমেন্ট মেড হোললি অর ইন পার্ট বাই ফর্জেরি ইজ ডিজাইনড এ ফলস ডকুমেন্ট আন্ডার সেকশন 470। তো 470 নম্বর সেকশন অনুযায়ী বলতেছে যে আসলে আমরা কোনটাকে বলবো জাল দলিল। তো বলতেছে যে যে দলিলটা সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে এরকম জাল করা হবে সেটাকে আমরা কিন্তু বলবো ফলস ডকুমেন্ট। পানিশমেন্ট কি হবে ফলস ডকুমেন্টের? 465 নম্বর সেকশন অনুযায়ী বলা হচ্ছে,
whoever commits forgery shall be punished with imprisonment of either description for a term which may extend to 2 years or with fine or with both. 465 নম্বর সেকশনে বলতেছে যে যে ব্যক্তি ফরজেরি আসলে করবে আমরা তাকে কি শাস্তি দেব, তো তার ইমপ্রিজনমেন্ট হতে পারে প্রথম কথা, আইদার ডেসক্রিপশন যে কোনো মেয়াদের হুইচ মে এক্সটেন্ড টু 2 ইয়ার্স যা 2 বছর পর্যন্ত হতে পারে, অথবা ফাইন অথবা দুটোই। ইউজিং অ্যাজ জেনুইন এ ফলস ডকুমেন্ট সেকশন 471 আন্ডার দিস সেকশন ইফ এ পারসন fraudulently or dishonestly uses a genuine any document which he or she knows or has reason to believe to be a false document will be punished in the same manner as if he or she had forged such document. অর্থাৎ ইউজিং অ্যাজ জেনুইন এ ফলস ডকুমেন্ট, একটা ফলস ডকুমেন্ট জেনে শুনে যখন কোনো ব্যক্তি সেটাকে জেনুইন হিসেবে ব্যবহার করবে 471 ধারা অনুযায়ী তার কিন্তু সেম পেনাল্টি হবে, যেমন দলিলটি জাল করলে পেনাল্টি হয় তেমন। এখন আমরা বিভিন্ন ধরনের অ্যাগ্রিভেটেড ফর্মস দেখব, মানে অনেক ধরনের ফরজেরি আমরা দেখব, এবং তার মধ্যে প্রথমেই যে ফরজেরিটা বর্ণনা করা হচ্ছে ফরজেরি অফ রেকর্ড অফ কোর্ট অর পাবলিক রেজিস্টার এটসেট্রা আন্ডার সেকশন 466। If a person forges a document purporting to be a record or proceedings or of or in a court of justice or a register of birth, baptist, marriage or burial, or a register kept by a public servant as such, or a certificate or document purporting to be made by a public servant in his official capacity or an authority to institute or defend a suit or to take any proceedings therein, or to confess judgment or a power of attorney, then he or she shall be punished with imprisonment of either description for a term which may extend to 7 years and shall also be liable to fine. তো এখানে তোমরা ফরজেরিটা বুঝতেই পারছো যে সরকারি কোনো ডকুমেন্ট নিয়ে আমরা বলতেছি, অর্থাৎ কোর্ট অফ জাস্টিসের হতে পারে, বার্থ রেজিস্ট্রেশন হতে পারে, ডেথ রেজিস্ট্রেশন, ম্যারেজ রেজিস্ট্রেশন হতে পারে, অথবা কোনো পাবলিক সার্ভেন্ট তার অফিসিয়াল ক্যাপাসিটিতে কোনো ডকুমেন্ট করতে পারে, অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা স্যুট ডিফেন্ড করবার ক্ষেত্রে হতে পারে। তো সেই ক্ষেত্রে এ ধরনের যদি কেউ ডকুমেন্ট ফর্জ করে, আর যেহেতু কোনো পাবলিক ডকুমেন্ট এটা, তো এটা কিন্তু জালিয়াতি করা একটু বেশি গর্হিত অপরাধের মধ্যে সামিল হয়, এবং সেই ক্ষেত্রে পেনাল্টি অনেক বেশি হয়ে যায়, আপ টু 7 ইয়ার্স পর্যন্ত হতে পারে, এবং সাথে সাথে অ্যান্ড বলা হচ্ছে কিন্তু অথবা নয়, এবং তার সাথে থাকবে ফাইন, অবশ্যই ফাইন, তার মানে কিন্তু ফাইনও কম্পালসারি এখানে, অ্যান্ড ফাইন শ্যাল বি ইনক্লুডেড। Now forgery of valuable security will etc. under section 467. When a person forges number a document which purports to be a valuable security or a will or an authority to adopt a son, or a document which purports to give authority to any person to make a transfer any valuable security or to receive the principal interest or dividends thereon, or to receive or deliver any money, movable property or valuable security, or দুইটা আগে বুঝে নিই। এখানে বলা হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি এমন কোনো ডকুমেন্ট যেটা কোনো একটা ভ্যালুয়েবল সিকিউরিটি বা উইল, অথবা দেখা যাচ্ছে কোনো একটা পুত্র দত্তক নেওয়ার কোনো উইল, বা এমন কোনো ডকুমেন্ট যেটা কোনো একজন ব্যক্তিকে কোনো একটা প্রপার্টি বা ভ্যালুয়েবল সিকিউরিটি ট্রান্সফার করবার মতো অথরিটি দেয়, এ ধরনের কোনো একটা ভ্যালুয়েবল মুভেবল প্রপার্টি হতে পারে বা কোনো একটা মানি ডেলিভার করা হতে পারে। সো এ ভ্যালুয়েবল কোনো সিকিউরিটির ক্ষেত্রে যদি এরকম ফরজেরি হয়ে থাকে। এবং নাম্বার 3 সি নাম্বার আমরা এখন পড়ব, এনি ডকুমেন্ট পারপোর্টিং টু বি অ্যান অ্যাকুইটেন্স or receipt acknowledging the payment of money or an acquittance or receipt for the delivery of any movable property or valuable security, অথবা এমন কোনো একটা দলিল যা কোনো একটা অ্যাকনলেজ বা কোনো একটা পেমেন্ট অফ মানি বা ভ্যালুয়েবল সিকিউরিটি বা প্রপার্টির ধরো রিসিভ করবার জন্য একটা স্বীকৃতিপত্র আর কি। তো সে ধরনের কোনো ডকুমেন্ট যদি কেউ কখনো ফর্জ করে, দেন হি অর শি শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এক্ষেত্রে কিন্তু দেখো ইমপ্রিজনমেন্ট ফর লাইফ পেনাল্টি
with imprisonment of either description for a term which may extend to 10 years and shall also be liable to fine. Forgery for purposes of cheating. Whoever commits forgery intending that the document forged shall be used for the purposes of cheating shall be punished with imprisonment of either description for a term which may extend to 7 years and shall also be liable to fine. সো ফরজেরি ফর পারপাজেস অফ চিটিং করবার জন্য, প্রতারণা করবার জন্য যদি আবার ফরজেরি করা হয়, তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে তার ইমপ্রিজনমেন্ট অফ আইদার ডেসক্রিপশন হবে, যা 7 বছর পর্যন্ত হতে পারে এবং তার ফাইনও হতে পারে। ফরজেরি ফর পারপাজেস অফ হার্মিং রেপুটেশন 469, whoever commits forgery intending that the document forged shall harm the reputation of any party or knowing that it is likely to be used for that purpose shall be punished with imprisonment of either description for a term which may extend to 3 years and shall also be liable to fine. অর্থাৎ কারো সুনাম ক্ষুণ্ণ করবার জন্য যদি এরকম জালিয়াতি করা হয়, সেই ক্ষেত্রে 469 ধারা অনুযায়ী তার পেনাল্টির কথা বলা হচ্ছে 3 years or and shall also be liable to fine, 3 বছরের জেল এবং সাথে সাথে তার ফাইনও হবে। সো আমরা নেক্সট পড়ব যে কিভাবে আমরা ফর্জ ডকুমেন্টগুলো পজিশনে নিতে পারি। পজিশন অফ ফর্জ ডকুমেন্ট ইন্টেন্ডিং টু ইউজ ইট অ্যাজ জেনুইন when a person has in his possession any document knowing the same to be forged and intending that the same shall fraudulently or dishonestly be used as genuine, or the document is one of the description mentioned in section 466 of the code, that is record of the court of public register etc., then he or she shall be punished with imprisonment of either description for a term which may extend to 7 years and shall also be liable to fine. ফাইনের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা অ্যান্ড দেখতে পাচ্ছি। তো বলছে যে যখন কোনো একজন ব্যক্তি তার দখলে থাকা কোনো ডকুমেন্ট সে জানে যে এটা একটা ফর্জ ডকুমেন্ট এবং জানার পরেও সে এই ইচ্ছায় যে না ঠিক আছে ডিসঅনেস্টলি বা ফ্রডুলেন্টলি সেটা জেনুইন হিসেবে ইউজ করে। আবার যদি ডকুমেন্টটা সি অনুযায়ী বলছে যে যদি এমন হয় রেকর্ড অফ কোর্ট বা পাবলিক জাস্টিস, তাহলে কিন্তু এখানে তার পেনাল্টি অনেক বেশি, কারণ সেখানে জেনে শুনে নিজের দখলে রেখেছে এবং তা ইউজ করেছে, 7 বছর জেল এবং সাথে ফাইন। ইফ দ্য ডকুমেন্ট ইজ ওয়ান অফ দ্য ডেসক্রিপশন মেনশন ইন সেকশন 467 দ্যাট ইজ ভ্যালুয়েবল সিকিউরিটি অর উইল, এই 467-এর জন্য কিন্তু পেনাল্টি হাইয়েস্ট পেনাল্টি ছিল লাইফ, মানে ডেথ না, লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল। তো তখন বলতেছে যে যদি এই প্রপার্টি মানে উইলটা যদি এরকম হয় যে 467 অনুযায়ী কোনো ভ্যালুয়েবল সিকিউরিটি বা উইল রিলেটেড, shall be punished with imprisonment for life or with imprisonment of either description for a term which may extend to 7 years and shall also be liable to fine. When a person fraudulently or dishonestly or with intent to cause damage or injury to the public or to any person cancels, destroys or defaces or attempts to cancel, destroy, deface or secretes or attempts to secrete any document which is or purports to be a will or any authority to adopt a son or valuable security or commits mischief in respect of such document, then he or she shall be punished with imprisonment for life or with imprisonment of either description for a term which may extend to 7 years and shall also be liable to fine. সো আমরা ফ্রডুলেন্ট ক্যান্সেলেশন, ডিস্ট্রাকশন এটসেট্রা দেখতেছি, উইল, অথরিটি টু অ্যাডপ্ট এবং ভ্যালুয়েবল সিকিউরিটি। এখন পর্যন্ত উইল, অথরিটি টু অ্যাডপ্ট এবং ভ্যালুয়েবল সিকিউরিটি নিয়ে আমরা যে সেকশনগুলো পড়লাম, সব সেকশনেই কিন্তু পেনাল্টি সর্বোচ্চ বলা হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ লাইফ ইমপ্রিজনমেন্ট। ওকে, অ্যান্ড দেন এখানে কিন্তু বলা হচ্ছে 477-এ যে কোনো একজন ব্যক্তি ডিসঅনেস্টলি বা ফ্রডুলেন্টলি কারো কোনো ক্ষতি করবার জন্য অথবা ইনজুরি করবার জন্য কি করতে পারে, ক্যান্সেল করে বা ডেস্ট্রয় করে বা চেঞ্জ করে ফেলে অথবা এটা করবার অ্যাটেম্প্ট অথবা কোনো কিছু গোপন করে ফেলে, মানে সিক্রেটস করে বা অ্যাটেম্প্ট টু সিক্রেট করলেও কিন্তু এই পেনাল্টি হবে। এটাই বলা হচ্ছে 477-এ। নেক্সট, পজেশন অফ ফর্জিং ডকুমেন্ট, সেকশন 472, মেকিং অর পজেসিং কাউন্টারফিট সিল এটসেট্রা উইথ ইন্টেন্ট টু কমিট ফর্জেরি। So under section 472, when a person makes a counterfeits any seal,
plate, or other instrument for making an impression, intending that the same shall be used for the purposes of committing any forgery which would be punishable under section 467 of this code, or which such intent has in his possession any such seal, plate, or other instrument, knowing the same to be counterfeit, he or she shall be punishable with imprisonment for life or with imprisonment of either description for a term which may extend to 7 years, and shall also be liable to fine. Next, making or possessing counterfeit seal etc. with intent to commit forgery punishable otherwise under section 473. As when any person makes or counterfeits any seal, plate, or other instrument for making an impression, intending that the same shall be used for the purposes of committing any forgery, with which would be punishable under any section or any of the offences relating to the documents and property marks other than those described in section 467 of the Penal Code, or with such intent has in his possession any such seal, plate, or other instrument, knowing the same to be counterfeit, he or she shall be punished with imprisonment of either description for a term which may extend to 7 years and shall also be liable to fine. অর্থাৎ আমি জেনে শুনে যদি কোনো কাউন্টারফিট সিল এটসেট্রা আমার পজিশনে রাখি এবং সেটা দিয়ে যদি আমি কোনো কিছু ফরজেরি করি, তার মানে তুমি জানো যে একটা জাল, একটা 2 নাম্বারই একটা সিল তোমার কাছে আছে, তারপর তুমি সেটা রেখেছো এবং সেটা তোমার উদ্দেশ্যই হচ্ছে যে সেটা ইউজ করে ফরজেরি করার জন্য, তখন সেটা 467 আন্ডারে পানিশেবল হবে এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে হুইচ মে এক্সটেন্ড টু 7 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড উইল অলসো বি লায়াবল টু ফাইন। তো দেখো যে এখানে কিন্তু পেনাল কোডের সেকশন 472 এবং সেকশন 473, এই দুটা সেকশন একেবারেই সিমিলার, কিন্তু একটা জায়গাতে গিয়ে একটু পার্থক্য আছে। আমি পার্থক্যটাই তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে অর্থাৎ প্রথমটা 472 নম্বর সেকশনে বলা হচ্ছে, দেখো, ফরজেরি কমিটেড হুইচ উড বি পানিশেবল আন্ডার সেকশন 467, আর সেকশন 473-এ বলা হচ্ছে the document and the property marks other than those described in the 467, অর্থাৎ যে সকল ডকুমেন্ট এর মধ্যে পড়ে না, অর্থাৎ 467 এই সেকশনের মধ্যে পড়বে না, সেই অফেন্সগুলো বর্ণনা করা হয়েছে পানিশমেন্ট 473-এ, আর যেগুলো এই সেকশনে পড়বে সেটা হচ্ছে 472-এ। এটাই কিন্তু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। Next, counterfeiting device or mark used for authentication documents described in section 467 or possessing counterfeit marked material 475. When a person counterfeits upon or in substance of any material, any device or mark used for the purposes of authenticating any document described in section 467 of this code, intending that such device or marks shall be used for the purposes of giving the appearance of authenticity to any document, then forged or thereafter to be forged on such material, or with such intent has in his possession any material upon or in his substance of which any such device or mark has been counterfeited, he or she shall be punished with imprisonment for life or with imprisonment of either description for a term which may extend to 7 years and shall also be liable to fine. Counterfeiting device or mark used for authenticating documents and other than those described in section 467 or possessing counterfeit marks material, অর্থাৎ সেম ওপরের সেকশনটার মতো, শুধুমাত্র আমরা বলতেছি আদার দ্যান দোজ ডেসক্রাইবড ইন সেকশন 467, আর এর আগের সেকশনটা ছিল যে সেই সকল অফেন্সগুলো বা সেই সকল উপাদানগুলোর কথা বলা হচ্ছে যেটা 467 নাম্বার সেকশনে বর্ণনা করা আছে। তো এই হচ্ছে পার্থক্য। সেখানে দেখো যেগুলো 467-তে বর্ণনা করা আছে, এই রিলেটেড অপরাধগুলো হলে যদি এরকম হয় কাউন্টারফিট ডিভাইস বা মার্কস কোনো অথেন্টিকেটিং ডকুমেন্টস হয় আন্ডার দিস সেকশন, তাহলে তার সেখানে পেনাল্টি অনেক বেশি, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ
or either description for a term which may extend to 7 years and shall also be liable to fine. আর পরের সেকশনের ভেতরে কিছু পড়ছি না, আমি একবারে তোমাদেরকে পেনাল্টিতে নিয়ে যাচ্ছি, কারণ এটা কি আদার দ্যান 476। তো আদার দ্যান 476 হলে পেনাল্টি হচ্ছে হি অর শি শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট অফ আইদার ডেসক্রিপশন ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 7 years অ্যান্ড শ্যাল অলসো বি লায়াবল টু ফাইন। অর্থাৎ এখানেও কিন্তু এই দুইটা সেকশন একেবারেই একই রকম, কিন্তু এখানেও পার্থক্য ওই একটা জায়গাতেই আছে, আর সেই একটা জায়গাটা হচ্ছে দ্য অফেন্স উইদিন সেকশন 467, মানে আন্ডার সেকশন 467 অ্যান্ড আদার দ্যান দ্য 467। সো এই ছিল আসলে বিষয়টা। এখন আমরা নেক্সট সেকশন ডিসকাশনে চলে যাচ্ছি, ফলসিফিকেশন অফ অ্যাকাউন্ট সেকশন 477A। তো এইটা একটু ডিফারেন্ট। এখানে বলা হয়েছে দেখো, ইফ এ পারসন ইজ সেড টু কমিট a person is said to commit falsification of account if he or she, being a clerk, officer or servant or employed or acting in the capacity of a clerk, officer or servant willfully and with intent to falsification of অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা বলছি যে আমরা তখনই বলবো যে একজন ব্যক্তি কোনো একটা হিসাবের অ্যাকাউন্টে ফলসিফিকেশন করেছে যদি সে স্বেচ্ছায় কি করে, হ্যাঁ, ইফ হি অর শি বিইং এ ক্লার্ক, অর্থাৎ কোনো একটা জায়গার সে ক্লার্ক অথবা অফিসার বা সার্ভেন্ট অথবা সেখানে সে এমপ্লয়েড আছে, সে বা তার ক্যাপাসিটি আছে ক্লার্ক, অফিসার অথবা সার্ভেন্ট হিসেবে কাজ করা, সে যদি এই ক্যাপাসিটিতে স্বেচ্ছায় ডেস্ট্রয়, অল্টার, multilates or falsifies any book, paper, writing, valuable security or account which belongs to or is in the possession of his or her employer or has been received by him or her for or on behalf of his or her employer, or makes or abets the making of any false entry in or omits or alters or abets the omission or alteration of any material, particular form or in any such book, paper, writing, valuable security or account shall be punished with imprisonment of either description for a term which may extend to 7 years or with fine or with both. সো ফলসিফিকেশন অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি ক্লার্ক, অফিসার বা দায়িত্বরত অবস্থায় যদি এমন কোনো কিছু তার পজেশনে থাকা অথবা তার এমপ্লয়ারের কোনো জিনিস সে পেলো, ধরো তার এমপ্লয়ারের পক্ষ থেকে কোনো কিছু পেলো, পাওয়ার পরে সেটা ধ্বংস করলো বা চেঞ্জ করলো বা হয়তোবা সেখানে কোনো কিছু নষ্ট করে ফেললো বা ফলসিফাই করলো, হতে পারে কোনো বই, পেপার বা রাইটিং বা ভ্যালুয়েবল সিকিউরিটি, যাই হোক না কেন, অথবা সে মেক্স ওর অ্যাবেটস দ্য বেকিং অফ ফলস এন্ট্রি, সে কোনো একটা ফলস এন্ট্রি দিতে সাহায্য করলো, হতে পারে সে একজন অ্যাবেটর বা নিজেও করতে পারে, অথবা সে কোনো কিছু অমিট করে ফেললো বা অল্টার করে ফেললো, কিংবা এই অল্টার বা অমিটে সে সাহায্য করলো কোনো একটা ম্যাটেরিয়াল পার্টিকুলার ফ্রম ইট, অর্থাৎ ওইখান থেকে কোনো একটা এমন কোনো একটা বিষয়বস্তু সরিয়ে ফেললো ইচ্ছাকৃতভাবে, যা কি করতে পারে, অ্যাকাউন্টস ফলসিফাই করতে পারে, দেন হি অর শি শ্যাল বি পানিশড উইথ আন্ডার সেকশন 477 with imprisonment of either description for a term which may extend to 7 years, যা 7 বছর পর্যন্ত তার জেল হতে পারে এবং সাথে ফাইন অর দুটোই পেনাল্টি হতে পারে। Now it shall be sufficient in any charge under this section to allege a general intent to defraud without naming any particular person intent to be defrauded or specifying any particular sum of money intended to be the subject of the fraud or any particular day on which the offence was committed. তো বলতেছে যে এই অপরাধটি সংঘটিত হবার জন্য এতটুকুই যথেষ্ট হবে যে উইদাউট নেমিং, মানে একজন পার্টিকুলার ব্যক্তি যদি সে ইচ্ছা পোষণ করে যে হ্যাঁ আমি কাউকে ডিফ্রড করবার জন্য অর্থাৎ প্রতারণা করবার জন্য একটা স্পেসিফাই সে সাম অফ মানি ধরো স্পেসিফাই করলো, মানে নির্ধারণ করলো, এবং ওই ফ্রড সে করলে এই মানিটা সে পাবে ওই পার্টিকুলার ডেতে, সে এই অপরাধটা করবে। তো এটুকুও কিন্তু যথেষ্ট এই সেকশনের আন্ডারে তাকে পেনাল্টি দেবার জন্য। এখন এই সেকশনের আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো দেখব। সো ইনগ্রেডিয়েন্টস আর ফলোয়িং: দ্য পারসন চার্জ, হি মাস্ট বি এ ক্লার্ক অর সার্ভেন্ট অর এমপ্লয়েড অর অ্যাক্টিং ইন দ্য ক্যাপাসিটি অর ক্লার্ক, অফিসার অর সার্ভেন্ট।
মানে এই আইনের অধীনে যদি বিচার করতে চায় তাহলে তাকে অফিসার, ক্লার্ক বা সার্ভেন্ট হিসেবে কাজ করতে হবে। হি or she মাস্ট উইলফুলি অ্যান্ড উইথ ইন্টেন্ট টু ডিফ্রড, অবশ্যই তাকে স্বেচ্ছায় ফ্রড করতে হবে। ডেস্ট্রয়, অল্টার, এরপরে বলছে যে মিউটিলেটস অর ফলসিফাই এনি বুকস, পেপার্স, রাইটিং, ভ্যালুয়েবল সিকিউরিটি অর অ্যাকাউন্ট হুইচ বিলংস টু অর হিজ অর ইজ ইন দ্য পজেশন অফ হিজ অর হার এমপ্লয়ার। অর্থাৎ এটা তার এমপ্লয়ারের পজেশন বা সে এটা পেয়েছে, হি হ্যাজ রিসিভড বাই হিম, অথবা সেই এটা পেয়েছে অন বিহাফ অফ এমপ্লয়ারের পক্ষ থেকে, অথবা সে এটাতে ফলস এন্ট্রি দিতে সাহায্য করেছে বা নিজে ফলস এন্ট্রি দিয়েছে বা অল্টার করেছে বা অমিট করেছে অথবা অল্টার অমিটে সাহায্য করেছে কোনো একটা পার্টিকুলার ফর্ম বা ওই ধরনের কোনো এন্ট্রি, বুক, পেপার অথবা রাইটিং বা ভ্যালুয়েবল সিকিউরিটি অথবা কোনো অ্যাকাউন্ট। তো এই রিলেটেড এই বিষয়গুলো এখানে অ্যাকাউন্ট রিলেটেড অন্তর্ভুক্ত হতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট forgery, false document, falsification, etc. If you have any question, please let me know and comments in the comments box below. Meet you soon with a new topic, inshallah. Allah Hafiz, stay safe.